আলহামদুলিল্লাহ আমাদের গোয়ালঘরে নতুন মেহমানের আগমন। আর এই নতুন মেহমান আগমনের উদ্দেশ্য করে আমার শাশুড়ি ক্ষীর পায়েস রান্না করে পাড়ার সব বাচ্চা-কাচ্চাদের মিষ্টিমুখ করাবে। আর এভাবে মিষ্টিমুখ করানোকে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সিন্নি করা বলে। আর এই সিন্নি করা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য বলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। এই তো একটা কলাপাতা কেটে নিলাম নারিকেল কোরানোর জন্য। কলাপাতায় নারিকেল কোরানো এটাও একটা ঐতিহ্য বলতে পারেন। কারণ আগেকার মা চাচিরা কিন্তু কলাপাতায় নারিকেল কোরাতেন বেশিরভাগ। এখন কিন্তু আর সেটা নাই বললেই চলে। ওদিকে আমার ননদ নারিকেল কোরাচ্ছে আর আমি এদিকে গাভী থেকে দুধ দহন করে নিচ্ছি। আমাদের এই গাভীটা কিন্তু অনেক বেশি শান্ত, দুধ দহন করলে কিছুই বলে না। আর এই তো এদিকে আমার ননদ চুলা তৈরি করে নিচ্ছিল। আমরা রেগুলার যে চুলায় রান্না করি ওই চুলা তো রান্না করা যাবে না, কারণ আজকে রান্না কিন্তু অনেক বেশি হবে। যেহেতু বড় হাঁড়িতে রান্না হবে তাই রেগুলার যে চুলায় রান্না করি সেই চুলায় রান্না করা সম্ভব না। প্রায় 2 কেজির মতো দুধ দহন করে নিয়েছি। আর এই তো এখানে আপু চালটা ধুয়ে নিচ্ছিল। এখানে কিন্তু অবশ্যই আতপ চাল নিতে হবে। চালটাকে কিন্তু বেশ 3-4 বারের মতো খুব ভালো মতো কষলে কষলে ধুয়ে নিয়েছে। আর এই তো দেখেন এখন চালটাকে চুলায় চড়িয়ে দিল। আপু চালে যে পানিটা দিয়েছিল তাতে করে মনে হচ্ছিল পানির পরিমাণটা একেবারেই কম হবে, সেজন্য কিন্তু মা পরে আবারও পানি দিয়ে দিল। আর এই তো চুলায় জাল ধরিয়ে দিয়েছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিল। বেশ কিছুটা সময় নাড়াচাড়া করে নিতে হবে। আর এই তো এখন দুধ দিয়ে দিবে। এখানে কিন্তু প্রায় 2 কেজির মতো দুধ ছিল। 2 কেজি চাল যেহেতু তাই প্রায় 2 কেজির মতো দুধ নিয়েছিলাম। এভাবে করে ক্ষীর পায়েস রান্না করলে দুধ না দিলে আমার কাছে একদমই মজা লাগে না। আর এই তো দুধ দেওয়া হয়ে গেছে। এখন আবারও বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিবে। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এখন কোরানো নারকেলটাকেও দিয়ে দিবে। নারকেল দেওয়া হয়ে গেলে আবারও বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে। চালটাকে 90% সিদ্ধ করে নিতে হবে। চালটাকে 90% সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপরে গুড় চিনি দিতে হবে। এখানে আমি গুড়ও দিয়েছিলাম, চিনিও দিয়েছিলাম। গুড় অথবা চিনি যেকোনো একটা দিলে যথেষ্ট, কিন্তু আমি ২ টাই দিয়েছিলাম। গুড় দিয়েছিলাম যাতে করে কালারটা একটু সুন্দর আসে আরকি। মা বলছিল শুধুমাত্র চিনি দেওয়ার জন্য। আমি বললাম যে, "না, চিনি দিব না শুধু। আমি সামান্য পরিমাণে গুড়ও দিব। তাতে করে কালারটা একটু সুন্দর আসবে। হালকা ব্রাউন, ব্রাউন কালার আসবে। দেখতে অনেকটা ভালো লাগবে।" আর এই তো চিনি দেওয়া হয়ে গেছে। এখন আমি গুড় দিয়ে দিলাম। আর এই গুড়টা কিছু সময় আগে চুলা থেকে নামিয়েছে। গুড়টা একেবারে অথেন্টিক। কোন প্রকার চিনি মেশানো নেই। আমার চাচী শাশুড়ির বাড়ি থেকে নিয়েছি। আর এই তো এখন আপুকে একটু প্লেটে উঠায়ে দিচ্ছিলাম। চিনি অথবা লবণ সবকিছুই ঠিক আছে কিনা দেখার জন্য। এভাবে করে ক্ষীর পায়েস রান্না করলে চালটা কিন্তু সিদ্ধর পরে মিষ্টিটাকে দিতে হবে। না হলে কিন্তু চালটা একদমই সিদ্ধ হতে চাইবে না। এই যে রান্না শেষ হয়ে গেছে। এখন আপু আর মা ধরে নামিয়ে নিল। অনেক বড় হাঁড়ি। মা যেহেতু একা নামাতে পারছিল না সেজন্য আপু একটু সাহায্য করে দিল। চুলা থেকে নামিয়ে এখন এই তো একটা বড় গামলায় বেড়ে নিচ্ছিল। এখানে কিন্তু 2 গামলা হয়েছিল। এভাবে করে ক্ষীর পায়েস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করছিল খাওয়ার পরে। ক্ষীর পায়েস রান্না করতে নারিকেল আর দুধ না দিলে আমার কাছে একেবারে মজা লাগে না। বেড়ে নেওয়া হয়ে গেছে। এখন পাড়ার সব বাচ্চা-কাচ্চাদেরকে ডেকে আমার শাশুড়ি নিজের হাতে সিন্নি করে দিচ্ছিল। আর এই তো দেখেন সাইফান বাবা আমার জায়ের ছেলে। সিন্নি করা হয়ে গেছে। এখন আমিও বসে খেয়ে নিলাম লক্ষ্মী মেয়ের মতো। আর আপনাদের কোন কোন অঞ্চলে এভাবে করে সিন্নি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।